হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা রাখির। ননির ভাই নেই ঠিকই, কিন্তু ননি দুই দাদানকে আর কাটি দাদাকে রাখি পড়ায়, ও দিদিকেও রাখি পড়ায়। তোমরা সবাই জানো এবছর রাখি অনেক দেরি করে পড়েছিল, প্রায় 1:30টার পরে। তো ননি প্রথমে দাদানকে রাখি বেঁধে তারপর যায় মা বাড়িতে। আমরা যখন রেডি হয়ে গেছি, ননি একদম রেডি। ননি আজ ভারী খুশি, কারণ ও লেহেঙ্গা পরেছে। ও লেহেঙ্গা পরতে ভীষণই ভালোবাসে, আর আজকে যেহেতু স্পেশাল দিন তাই ভালো ওকে একটু লেহেঙ্গা পরায়। দুহাত দিয়ে, দুহাত তুমি পরিয়ে দাও, দুহাত দিয়ে ওটা রাখো, ওটা রাখো তুমি। হ্যাঁ, বাঁ হাত, ডান হাত, দাদা ডান হাত ঠিক করে পড়াও। হুম, হ্যাঁ পড়াও পড়াও। এখানে বসাও, এখানে বসাও, এখানে বসাও, এখানে বসাও। হ্যাঁ বসাও। হ্যাঁ বাড়তে পারি, বাড়তে পারি না। মিষ্টি খাইয়ে দাও একটা। নাও, নিয়ে খাইয়ে দাও। বলে এবার আমার গিফট বলে। আমার এখনও মনে আছে, আমরা ছোটোবেলায় যখন মেদিনীপুর যেতাম এই রাখির সময়, তখন দেখতাম যে রাখি কিনে সবাই সবাইকে পড়াচ্ছে। বোন তো দাদাকে পড়াচ্ছেই, এমনকি সবাই সবাই রাখি। রবীন্দ্রনাথ ঠাকুর যেমনভাবে রাখি বন্ধন উৎসবটা প্রচলন করে গেছিলেন, ঠিক তেমনভাবেই পালন করা হতো। এখন হয় কিনা বলতে পারবো না, কারণ বহু বছর হয়ে গেছে রাখিতে আমরা গ্রামের বাড়িতে যাই না। আর দেখতে পাচ্ছ আমার বাপের বাড়ির সামনে কত জল, দেখতে পাচ্ছ দু বোনের মধ্যে কত আনন্দ। এ বলছে আমি আগে পড়াবো, সে বলছে আমি আগে পড়াবো। তো আমার বোন ও একটা খুব সুন্দর এখানে হ্যান্ডমেড রাখি বানিয়েছিল, মানে এটা অর্ডার দিয়ে বানানো, খুব সুন্দর দাদুভাই লেখা ছিল। আমার যা পড়ি দাও। মিষ্টি খাওয়া, তুমি খাও, তুমি তুমি একটা নাও, তুমি তুমি একটা নাও, দুটো আছে তো। ওটাই দাও। এটা আমি খাইয়ে দাদুকে মিষ্টি খাই দে, তো দাদুকে মিষ্টি খাই দে, ওকে একটা মিষ্টি দাও। আর কোনটা খাওয়া মিষ্টি দাও, দাও এর গিফট গুলো দাও। সন্ধ্যাবেলায় বাড়ি চলে যাবে। দাদুকে তো রাখি পরানো হয়ে গেছে, এবার দুই বোনকে রাখি পরাবে। তো বলছে আমি আগে পরাবো, সে বলছে আমি আগে পরাবো। তো দিদি প্রথম বোনকে পরিয়ে দিচ্ছে, একবার এই হাতে একবার ওই হাতে। তো ওই বললাম যে মেয়েদেরকে বাঁ হাতে পরাতে হয়। আর এটাতেও খুব সুন্দর দাদুভাই লেখা আছে, আসলে বোন দুটো নিয়ে এসেছিল, সুন্দর কাস্টমাইজ করা নাম লেখা। তো এখানে দুটোই ভুল করে দাদুভাই লিখে ফেলেছে, একটাতে বোনও লেখা হতো। দেখতে পাচ্ছেন উনি কিন্তু বাদতে পারছে না, কিন্তু খুব খুশি দিদিকে রাখি পরিয়ে। আগেরবারে তো ছোটো ছিল, তখন অত ভালো বুঝতো না, কিন্তু এবছর ভালোভাবে বুঝতে পারছে। আর এই মিষ্টি খাওয়ানো নিয়ে কী যে হচ্ছে দুজনের মধ্যে। এ বলছে আমি এই মিষ্টিটা খাওয়াবো, সে বলছে আমি এই মিষ্টিটাই খাওয়াবো। এই হচ্ছে দাদু ও নাতনিদের ফটো, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে মায়ের এখানে আমরা সবাই মিলে খাবো। আজকে যেহেতু আমাদের নারায়ণ পুজো, মানে রাখি পূর্ণিমা, আর পূর্ণিমাতে আমাদের নিরামিষই হয়। মা বানিয়েছে এখানে খুব সুন্দর টেস্টি ফ্রাইড রাইস, এটা আমার ভীষণ ভীষণ পছন্দের। আর কী কী বানিয়েছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। যে কোনো পূর্ণিমাতে আমাদের মাংস হয় না, তোমরা রাখি পূর্ণিমা বলো বা দোল পূর্ণিমা, আমাদের সবসময় নিরামিষই হয়। আর এখানে দেখো খুব সুন্দর আলুর দম, দেখে একদম ভীষণ লোভনীয় লাগছে। আর বানিয়েছি চানা পনির, আমি পনির খেতে ভীষণ ভালোবাসি, তাই বাবা বললো তোর জন্য চানা পনিরও বানাবো। তো দারুণ, মানে আমার তো এখনই খেতে ইচ্ছে করছে গন্ধ শুনে। আর এটা হচ্ছে চাটনি, এটা আমার বোন ভীষণ ভালোবাসে চাটনি। আর দেখো তোমাদের আমি দেখাই আমাদের যে নারায়ণ, এই হচ্ছে নারায়ণ। আজকে পূর্ণিমা পুজো হয়েছে, তো এখন তো ফুলের খুব ক্রাইসিস, যেটুকু ফুল ঘরের পাওয়া যায় তো সেখান থেকে মা পুজো দিয়েছে। তো কেমন লাগছে আমাদের নারায়ণকে। আর এই যে কালী ঠাকুর, আমি ছোটোবেলায় চাইতাম যে এনার মধ্যে যেন চুল হয়, মানে একসময় চুল ছিল, কিন্তু এই কাটিং করে চুলের কোনো 12টা বেজে গেছে আমার। দেখতে পাচ্ছ পুরো সিংহাসন আমার মায়ের, মানে ভীষণ যত্ন করে মা পুজো করে। তো চলো, আর মা এখানে এখনও বানানো শেষ হয়নি, মা ঘির ওপর ঘি দিয়েই যাচ্ছে, মানে এত টেস্টি। চলো আমরা খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। আর এই লেবুগুলো পম্পার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, তো আমি নিয়ে নিয়েছি। আর আমার বোন কোনো সবজি খায় না, সেখান থেকে সব তুলে দিয়েছে আমাকে। এই দেখো আমার চানা পনির, উফ, এইটা কিন্তু না মা পরে আবার খুব সুন্দর করে বানিয়েছিল। এটার বেশি ঝোল হয়ে গেছিলো বলে না, তাড়াহুড়োতে মা এটাকে খুব সুন্দর পরে গ্রেভি বানিয়েছিল। তো আমি খেয়ে নিই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে। ভিড় ছিল তাই ও আর যায়নি আজকে দুপুরে ওখানে। আর কেন যায়নি সেটা আমি পরে বুঝলাম, ও গেছিলো মাছ ধরা দেখতে। পরে আমাকে ভিডিওটা পাঠালো, আর দেখতে পাচ্ছ কত বড় একটা কাতলা মাছ। আর একটা মাছ ধরা হচ্ছিলো মোল্লার গেটে, আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে।
তোমরা হয়তো অনেকেই চেনো। আর দেখতে পাচ্ছ আশেপাশে কত লোক, আর পুকুরটা কত বড়। এটা আমাদের স্কুলের পাশে, নেতাজি স্কুলের পাশে। আর পুকুরটা অনেকটা বড়। মানে আমার না কোনো ধারণা ছিল না যে মাছ ধরতে কী কী লাগে। আমি তো পুরো শুনে অবাক, মানে দেখে অবাক। কত বড় একটা পুকুর, মানে এটাকে ঝিলি বলে। চারিদিকে লোক বসে আছে, এখানে মাছ ধরা হয়। আমি মাছ ধরা খুব একটা দেখিনি। তো এখানে আমাদের পাড়ার এই কাকু এসেছিলো, তা কাকুর সঙ্গে এসেছিলো। ওরা দেখতে ছিল না, রিন্টু বলার পর আমি ভিডিও দেখে বিশ্বাস করলাম যে কি কি লাগে। রসগোল্লা, মধু, ঘি, নারকেল তেল, আচার, কাজু বাদাম, আর থাকে হচ্ছে মানে অনেক কিছু, অনেক যে কোনো একটা হার্ড ড্রিঙ্ক, তারপরে হচ্ছে ভাত, পায়েস, আরও কত কি, মানে শেষ নেই। আর সেগুলো কিন্তু ভালো ভালো জিনিস, হ্যাঁ, মানে ডাবরের মধু। আমি তো শুনে অবাক। তাহলে কেন মাছ আসবে না বলো? মাছ তো অটোমেটিক চলে আসবে। এত ভালো ভালো খাবার থাকলে কোন মাছ আসবে না? সত্যি, মানে আমার সত্যি কোনো ধারণা ছিল না এটাকে ওরা ভালোভাবে মাখবে। আমি ছোটোবেলায় জানতাম কি হতো, এই পিঁপড়ে যে টিপগুলো হয়, মানে পিঁপড়ের ডিমগুলো, সেগুলো দিয়ে মাছ ধরা হয়। কিন্তু এখন দেখতে পাচ্ছি মানে এত রকমের জিনিস দিয়ে মাছ ধরা হয়। তোমরা কারা কারা মাছ ধরতে ভালোবাসো আর মাছ ধরা দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। দেখতে পাচ্ছি এখানে দেখো একটা সঙ্গে সঙ্গে মাছ চলে এলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভ্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টাটা। সরে আনা তুই। अब तो छोटा